নমস্কার বন্ধুরা, বাঁকুড়া জেলার অন্দা ব্লকের মাঝিটা গ্রাম থেকে আমি অতুল চ্যাটার্জি বলছি। তো বন্ধুরা, আজকে এই যে ভিডিওটি করছি এটি মূলত বাদুড় নিয়ে কিছু কথা বলার জন্য। তো আমি যে গ্রামটিতে বাস করি এটি হচ্ছে বাদুড়ের স্বর্গরাজ্য। এই যে বন্ধুরা আপনারা দেখছেন যে এখানের এই তেঁতুল গাছ এবং কদম গাছগুলিতে এখানের এই বাদুড়ের অবস্থান। আপনারা দেখছেন এখানে প্রায় হাজার হাজার বাদুড় রয়েছে। এরা শিকারের জন্য বিভিন্ন জায়গায় যায়, আশেপাশে জঙ্গলে যায়, কিন্তু তারপর আবার ফিরে আসে এখানেই। এই গাছের ডালগুলি হচ্ছে তাদের একটা নিরাপদ বাসস্থান। আপনারা বলতেই পারেন যে বাদুড় নিয়ে এখন বলার কি আছে। হ্যাঁ, বলার একটা প্রয়োজন অবশ্যই আছে। তো সেটির জন্য আপনাদেরকে কিন্তু এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, বুঝতে পারবেন যে কেন আমি ভিডিওটা করছি। তো দুদিন আগে এখানে বেশ কিছু সাংবাদিক বন্ধু এসেছিলেন। তারা কিছু ভিডিও করেছেন বাদুড় নিয়ে। আপনারা কম বেশি প্রত্যেকেই অবগত আছেন যে এখন নিপা ভাইরাসের প্রকোপ চলছে। নিপা ভাইরাসে অনেকেই আক্রান্ত হচ্ছেন বলে আমরা খবর পাচ্ছি। তো এই নিপা ভাইরাস প্রধানত বাদুড় বা বিভিন্ন পাখি, কাঠবিড়ালি, এই সমস্ত কিছু থেকে কিন্তু সংক্রমিত হয়, বিশেষত বাদুড়। তো এখন সংবাদ মাধ্যম যে বিভিন্ন খবর প্রকাশ করছে, সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে গ্রামবাসীরা বাদুড় তাড়াতে চাইছে না, বা গ্রামবাসীদের নিপা ভাইরাস নিয়ে ডোন্ট কেয়ার মনোভাব, এরকম কিছু কথা ওনারা লিখেছেন সংবাদপত্রে এবং মিডিয়াতে ওনারা কিছু বলেছেন। তো দেখুন, বাদুড় আমাদের এখানে অনেক বছর ধরে আছে, বলতে গেলে যুগ যুগ ধরেই আছে। কারণ আমরা তো ছোটো থেকেই দেখছি, জন্ম থেকেই দেখছি যে বাদুড় এখানে রয়েছে। এবার এই বাদুড় আমাদের এখানে নিরাপদে বসবাস করে। এই বাদুড়গুলো যেখানে রয়েছে এখানে আমাদের বাবা ভৈরবরাজের অধিষ্ঠান। তো এই ভৈরবরাজেরই আমরা যেমন গ্রামবাসীরা আশ্রিত, তেমনি এই বাদুড়গুলো কিন্তু এখানের এই ভগবানের আশ্রিত। তো সেই কারণের জন্য এখানে এই বাদুড়গুলোকে কিন্তু কেউ আক্রমণ করতে পারে না, বা চোরা শিকারীরা কিন্তু এখানে বাদুড়কে ধরতে আসতে পারে না। হ্যাঁ, কিছু কিছু জায়গাতে যেখানে বাদুড় যায়, শিকারের জন্য যায়, ফলমূল সংগ্রহ করার জন্য যায়, বিভিন্ন জায়গাতে অনেকে হয়তো জাল পেতে রাখেন, সেই সব খবর আমরা পাই। আমরা যথাযথ চেষ্টা করি বারণ করার, এবং আমাদের এখানে বাদুড় কিন্তু পুরোপুরিভাবে নিরাপদভাবে থাকতে পারে, যে কারণের জন্য ওরা এই জায়গাটা ভালোবাসে এবং এখানেই ওরা থাকে। বিভিন্ন জায়গাতে ফলমূল সংগ্রহ করে খাবারের সন্ধানে যাওয়ার পরও কিন্তু এখানেই আসে। তো এখন আমরা গ্রামবাসীরা কিন্তু এই বাদুড়কে দেখেই আমরা বড় হয়েছি, এবং ভোরবেলাতে কিন্তু বাদুড়ের ডাকেই কিন্তু ঘুম ভাঙে। এই বাদুড় কিন্তু খুবই নিরীহ একটা প্রাণী, মানুষের কোনো ক্ষতি তো করেই না। উপরন্তু একটা কথা বলি, আমাদের যে গ্রামের বাড়িতে যে বিভিন্ন গাছ লাগানো হয়, আম গাছ বলুন, পেয়ারা গাছ বলুন, যে ফল হয়, সেখানে কিন্তু বাদুড় আসে না সেই ফল সংগ্রহ করার জন্য। মানে মানুষের কাছাকাছি কিন্তু তারা থাকতে চায় না, মূলত এরা যায় জঙ্গল দিকে। এখন সংবাদ মাধ্যমে যে বিভিন্ন খবরগুলো উঠে আসছে বা প্রকাশিত হয়েছে, যে যেখানে ওনারা কিছু লিখছেন যে বাদুড় নিয়ে বা নিপা ভাইরাস নিয়ে গ্রামবাসীদের ডোন্ট কেয়ার মনোভাব, বা বাদুড় তাড়াতে চাইছে না গ্রামবাসীরা। তো আপনারাই বলুন, আমরা বাদুড় তাড়াতে চাইবো কেন, বা বাদুড় তাড়াবো কেন? হ্যাঁ, আমরা প্রত্যেকেই অবগত নিপা ভাইরাস সম্বন্ধে, যে নিপা ভাইরাস বাদুড় থেকে সংক্রমিত হচ্ছে, এই বিষয়ে আমরা প্রত্যেকে অবগত। কিন্তু আমাদের যে বাস্তুতন্ত্র রয়েছে, সেই বাস্তুতন্ত্র তো বাদুড়ের একটা অবদান রয়েছে, প্রত্যেকটা প্রাণীর নিজস্ব অবদান আছে। তো সেই ইকোসিস্টেমের অবদান থেকে তাদেরকে আমরা কেন সরাতে পারবো? এই বিষয়ে হয়তো পরিবেশবিদরা ভালো বলতে পারবে আমার থেকেও, কিন্তু আমি আমার ধারণা থেকে বলছি যে যেমন আমরা সাপের আক্রমণে তো মানুষ মারা যায়, সাপের কামড়ে মানুষ মারা যায়। তাই বলে কি আমরা সাপকে কি আমরা বিলুপ্ত করতে পারবো বা করা উচিত? করা তো উচিত নয়। তেমনি বাদুড়কেও আমরা কেন সরাবো? আর বাদুড় আমাদের কোনো ক্ষতি করে না। বাদুড় থেকে যে নিপা ভাইরাস হচ্ছে, সেই নিপা ভাইরাস থেকে বাঁচার জন্য, বা সেই নিপা ভাইরাসের আক্রমণ ঠেকানোর জন্য আমাদেরকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করা দরকার আছে। এই বিষয়ে স্বাস্থ্যবিদরা বা পরিবেশবিদরা অনেক কথাই বলেছেন। তো দেখুন, বাদুড় যে সমস্ত ফলমূলগুলো খায়, সেই সমস্ত ফলে যদি বাদুড়ের কামড় থাকে, বা কোনো পাখি বা যে কোনো প্রাণীর যদি কামড় থাকে, সেই ফল খাওয়া আমাদের চলবে না। বা আমাদের যে কোনো ফলমূল খেতে গেলে সেগুলোকে ভালো করে ধুয়ে খেতে হবে।
আমাদেরকে হাত হাত ধোয়ার যে আমাদের অভ্যাস, সেই অভ্যাস করতে হবে। খেজুর রস, এই সময় খেজুর রস খাওয়া চলবে না। তো এই সমস্ত কিছু যে সাবধানতা, সেই সাবধানতা অবলম্বন করলেই কিন্তু আমরা এই নিপা ভাইরাসের আক্রমণকে ঠেকাতে পারবো। এখানে কিন্তু বাদুড়কে হত্যা করে বা বাদুড়কে তাড়িয়ে নয়। বাদুড় আমাদের এই গ্রামের একটা ঐতিহ্য। তো এই বিষয়ে আমার বা আমাদের প্রত্যেকেরই যেটা বক্তব্য, সেটা হলো যে কোনো প্রাণীকে সরিয়ে দিয়ে বা হত্যা করে তো আমরা বাঁচতে পারবো না। আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমাদেরকে সুস্থভাবে বেঁচে থাকার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে, সচেতন থাকতে হবে। তো বন্ধুরা, আপনারা গুজবে কান দেবেন না এবং আতঙ্কিত হবেন না অযথা। প্রত্যেকেই সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রত্যেকের শুভ কামনা করি। আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে।